ভালো করে শুনে রাখে। আর আমার 8টি বক্তব্য এটাই প্রমাণ করেছি যে নাম জামাত ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি জামাত ইসলামী নয়। ভালো নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু মুসলিমদের ব্রাদার নয়, ইখওয়ানুল মুসলিমিন নয়। একে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি ইখওয়ানুল মুফলিসিন বলতেন। মুফলিস মানে সর্ব। ইখওয়ানুল মুসলিমিন জামাতটি হচ্ছে মূলত নাম হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারা। আর আরেকজন বড় মুহাদ্দিস মানে ছিলেন, তার উক্তি এটি, আল্লামা মুহাদ্দিস মুকবিল বিন হাদি আল্লাহ বলতেন তিনি যে এই জামাত হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ইখওয়ানুল মুসলিমিন না, ইখওয়ানুল মুফলিসিন শুনলেন আল্লামা আল্লাহর কথা। আর ইখওয়ানুল মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারী জামাত, বিশৃঙ্খলাকারী জামাত, ইখওয়ানুল মুফসিদিন। আজকে থেকে 20 বছর আমি আগে বলেছি এই যে জামাতুল মুসলিমিন আর এই মওদুদের জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ এরা মুসলিম দেশগুলিতে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ভ থেকে, এই জামাত ইখওয়ানুল মুসলিমিন আর জামাত গর্ভ থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ, এই খোমেনি যখন প্রথম এসে ক্ষমতায় বসলো ইরানে, তখন সর্বপ্রথম যারা মোবারকবাদ দিতে গেছে, অভিনন্দন পেশ করতে গিয়েছে, তারা হচ্ছে এই দুটি জামাত। আরব দেশের জামাত হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, আর আজম দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যেই জামাত অভিনন্দন দিতে এসেছিল, যেই জামাতের নেতা মৌলানা মওদুদি অভিনন্দন দিতে এসেছিলেন, সেই জামাতের নাম হচ্ছে জামাতে ইসলামী। নামটা জামাতে ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি নয়। ভালো করে শুনে রাখে। আর আমার 8টি বক্তব্য এটাই প্রমাণ করেছি যে নাম জামাতে ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি জামাতে ইসলামী নয়। ভালো করে নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু মুসলিমদের ব্রাদার নয়, ইখওয়ানুল মুসলিমিন নয়। জি, ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড নয় বা মুসলিম ব্রাদারহুড নয়। একে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি ইখওয়ানুল মুফলিসিন বলতেন। মুফলিস মানে সর্বহারা। আতাদরুনা মানিল মুফলিস? সর্বহারা হাদিস আছে না? কিয়ামতের দিনে পাহাড়, দুনিয়া থেকে পাহাড়ের মতো নেকি নিয়ে গেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, গাল দিয়েছে, খুন করেছে, বেমানি করেছে, আত্মসাৎ করেছে ইত্যাদি। আর তারপরে নেকি দিয়ে পরিশোধ করতে 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 পাহাড়ের সমান নেকি সব শেষ। ওকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুফলিস। তো আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর 20 শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস, 1 নম্বর মুহাদ্দিস। তিনি বলেছেন যে এই ইখওয়ানুল মুসলিমিন জামাতটি হচ্ছে মূলত নাম হচ্ছে ইখওয়ানুল মুফলিসিন, সর্বহারা দল। মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, আর একটি অর্থ সর্বহারা মানে নিঃস্ব, যার কিছু নেই, নিঃস্ব দল, যাদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, তাওহীদের বাস্তবায়ন নেই, সুন্নতের জ্ঞান নেই, সহিহ জয়ীফের জ্ঞান নেই, বরং সহিহ জয়ীফের মাপকাঠি মানদণ্ড যে মুহাদ্দিসিন কেরামদের কাছে রয়েছে সেটা মোটেই মওদুদি মানে না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি মওদুদির কিতাব থেকে। সে বলছে মুহাদ্দিসের হাদিস সহিহ বললে সহিহ হবে না, আর হাদিসকে জয়ীফ বললে জয়ীফ হবে না। মওদুদির কথার সার কথা হচ্ছে যে আমার জৌকে, তার উর্দু ভাষাতে যেহেতু কিতাব লিখেছে, তার জৌক মানে হচ্ছে কি নিজের স্বাদ। আমাকে যেটা সহিহ লাগে সেটাই সঠিক, আর যেটা জয়ীফ লাগে সেটাই জয়ীফ। এই হচ্ছে কুপ্রবৃত্তির অনশন, কারণ তাদের কাছে তো দিনের মৌলিক জ্ঞান ছিল না, যার ফলে নিজে বিভ্রান্ত হয়েছে দালালগণ এবং অন্যদেরকে বিভ্রান্ত করেছে মওদুদি। আর আরেকজন বড় মুহাদ্দিস মানে ছিলেন, তার উক্তি এটি, আল্লামা মুহাদ্দিস মুকবিল বিন হাদি আল্লাহ বলতেন তিনি যে এই জামাত হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ইখওয়ানুল মুসলিমিন না, ইখওয়ানুল মুফলিসিন শুনলেন আল্লামা আল্লাহর কথা। আর ইখওয়ানুল মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারী জামাত, বিশৃঙ্খলাকারী জামাত, ইখওয়ানুল মুফসিদিন। আর আজকে সারা পৃথিবী ফাসাদ সৃষ্টি করেছে বর্তমান পরিস্থিতিতে। আগে থেকে এর ইতিহাস, আমি যখন দুবাই গিয়েছিলাম, আর দুবাইতে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেখানে জামিয়াতুদ দারিল বির রয়েছে, খুব মানে প্রসিদ্ধ সংস্থা।
আর সেখানকার প্রোগ্রামটি মাশাআল্লাহ আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত চলেছিল। 5 ঘন্টার প্রোগ্রাম আমার লাইফে খুব কমই হয়েছে, 4-5 ঘন্টার প্রোগ্রাম। তো সেই অনুষ্ঠানের সমাপ্তিতে যে চেয়ারম্যান যে ওখানকার তিনি এসেছিলেন, মুরব্বী মানুষ, তিনি বলেছিলেন যে আজকে থেকে 20 বছর আমি আগে বলেছি এই যে জামাতুল মুসলিমিন আর এই মওদুদের জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ এরা মুসলিম দেশগুলিতে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। আরব বসন্তের কথা শুনেছেন না? এই কয়েক বছর আগে যে আরব বসন্ত, অনেকে এই টার্মটা বুঝে না, কিন্তু আরব বসন্ত মানে বিভিন্ন দেশে, যেমন মেসরে আরব বসন্তের মাধ্যমে মানে জনগণকে আন্দোলনমুখী এমন করলো যে হোসনি মুবারককে সেখান থেকে নামালো, আর নামিয়ে মুরসি গেল, কিন্তু সেও টিকতে পারলো না, আর টিকতে দেবে না কিন্তু কবরী শক্তি এদেরকে নিয়ে খেলা করে, ইখওয়ানি আর জামাতিদেরকে নিয়ে কাফের শক্তিগুলি খেলা করে, কিন্তু এদেরকেও গদিতে টিকতে দেবে না। এটাও ভালো করে মনে রাখি, এটা হচ্ছে ইতিহাস। তারপরে মসজিদ পরিণাম তো দেখলেন, আর তারপরে তখন যে সিসি আসেন। তো কথা হচ্ছে যে এই আরব বসন্তেতে উদ্দেশ্য ছিল আরব দেশগুলিতে যতগুলি শাসক ক্ষমতা আছে সবগুলির ক্ষমতার অবসান করানো, আর এলাকার ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করে দেওয়া, আর এলাকায় যাতে করে শিয়া আধিপত্য কায়েম হয়, শিয়া ধর্মের প্রচার প্রসার হয়। এই জন্য দেখছেন যে লেবানন শিয়াদের হাতে গেল, হিজবুল্লাহ এর হাতে গেল, ইরাক ষড়যন্ত্র করে সাদ্দামকে মেরে দিয়ে কি করলো, শিয়াদের হাতে তুলে দেওয়া হলো। বাহরাইনে তো মানে এমন হয়েছিল যে শিয়াদেরকে দিয়েই দেবে, বাহরাইন চলে যাবে, হাত ছাড়বে। আল্লাহ হেফাজত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আর তারপরে তাদের অসৎ উদ্দেশ্য ছিল সৌদি আরব এর উপর আয়াত দেওয়া। আল্লাহ যেন তাদের অসৎ উদ্দেশ্যে তাদেরকে যেন ব্যর্থ করেন, এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসৎ আশা যেন পূরণ না করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, আর লাঞ্ছিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সব ফিতনা ফাসাদের জন্য এই দলের নাম হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ভারত উপমহাদেশে এই দলের নাম তো বললাম, তাই না? এখন এই দুটো দল, জামাতে ইসলামী ভারত উপমহাদেশে, যার প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, আর আরব দেশে হাসানুল বান্না, সৈয়দ কুতুব, আর তারপরে আরও তার সাথে শীর্ষস্থানে বড় বড় নেতারা রয়েছে মিশরের আর সিরিয়ার ইত্যাদি সব দেশে। এই দুটো দল, নাম দুটো হইল, এই দুটো দল ঠিক ওই রকমই যেমন একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই। সুতরাং ইখওয়ানিদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেম একেবারে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা। মুদ্রার ভালো ভাষাতে বললে কি বলা হয়, মুদ্রার এপিঠ আর ওপিঠ। তো আজকের খুতবায় প্রথম আমাদের সম্মানিত শেখ তিনি এই ইখওয়ান মুসলিমিনদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন, আর তারপরে সতর্ক করেছেন, আর তারপর হাইয়াতে কিবারুল উলামার যে বিবৃতি এসেছে, ঘোষণা এসেছে যে এই জামাতুল ইখওয়ান মুসলিমের থেকে সতর্ক সাবধান হবেন, এবং এটি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জামাত, এবং এটি জামাতুন ইরহাবিয়া, সন্ত্রাসী জামাত, সন্ত্রাস সৃষ্টিকারী জামাত। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ভ থেকে, এই জামাত ইখওয়ান মুসলিমিন আর জামাত গর্ভ থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ কথা, এই জামাতের ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামের গর্ভ থেকে, পেট